আমরা এখনো মাসলাই আছি। মাসলাই আবার একটা পুরস্কার, হ্যাঁ, সেরা পরিবেশ বান্ধব। এই যে পরিবেশের মাধ্যমে যেটা করেছে এখানে, এবং পরিবেশের মধ্যে দিয়েই আছে এর প্রতিমার মধ্যে একটা লুক, যেটা সেটা নিয়েই আপনাদের প্রথমে বলবো যে এই দেখছেন, একটু ক্যামেরাম্যানকে বলো ভেতরে আসতে। তার কারণ মাসলা একের পর এক যেটা সেরা সেরা পুরস্কারগুলো একের পর এক এই গ্রামই পেয়ে যাচ্ছে, যেটা ভরতপুর বিধানসভার মধ্যে। সালার ও অপেক্ষা ভরতপুর বিধানসভা, মানে টোটাল ভরতপুর ব্লকটা, ভরতপুর ওয়ান, এবার যে পুজো যে ভালো হয়েছে সেটা আপনাদের প্রথম থেকেই বলছি। আর এবার এই মাসলা প্রধান পাড়া তারা পরিবেশ বান্ধবে সেরা পাচ্ছে আমাদের বিচারকদের মাধ্যমে। হ্যাঁ, প্রথমে বলবো তুলে দিতে, হ্যাঁ, যারা যারা আছেন আমাদের সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিকও আছেন। কই বিচারকরা কই, আর বাকি আসুন আসুন একটু তুলে দিন। হ্যাঁ, সেরা পরিবেশ বান্ধব 2025 মুর্শিদাবাদ টুডে শারদ সম্মানে পাচ্ছে মাসলা প্রধান পাড়া সার্বজনীন। শংসাপত্রটা তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেন এটা পরিবেশ বান্ধবে সেরা হলো কেন? এই আমরা মোটামুটি যেভাবে ঘুরলাম আর কি প্রত্যেকটা পুজো মণ্ডপ, শুধু ওই ভরতপুর ওয়ান না, ভরতপুর টু, ভরতপুর ওয়ান গতকাল থেকে ঘুরছি। এই জায়গাটা এসে মোটামুটি আমরা যেটা দেখেছি মায়ের একটা অন্য রূপ, এবং এই রূপে নিয়ন্ত্রিতভাবে এখানে আছে, যেটা মানে টোটাল সামাজিক ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো দিক। আমরা এই সমস্ত বিচার বিবেচনা করে এটাকে পরিবেশের দিক থেকে এগিয়ে রেখেছি, শান্ত নিরিবিলির জন্য মূলত। এবং মায়েরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে, অবশ্যই তারা পাওয়ার যোগ্য, তাদের অবশ্যই দিতে হবে অনুদান, তাদের নাম আগে ঢোকাতে হবে। তারা 25টা পরিবার মিলে যদি এত ভালো ভালো যদি পুজো করে, অনেক তো গ্রাম আছে তারা এবছরও 1,10,000 টাকা পেয়েছে। কিন্তু যখন আমরা যাচ্ছি সেখানে বিচার করতে, ভরতপুর থানার পুলিশ ওসি সাহেবও ছিলেন, পুলিশও আমাদের সঙ্গে আছেন, সালারে ওসি সাহেবও ছিলেন, এবং সব সময় যখন আমরা ওখানে পুরস্কার দিতে যাচ্ছি, বিচার করতে যাচ্ছি, তখনও কিন্তু পুলিশের গাড়ি একটা সব সময় ছিল। তো পুলিশ প্রশাসন আমাদের অবশ্যই সাহায্য করেছেন। আর যেটা না করলে হয় না, এত বড় এই যে একটা ব্যয় সাপেক্ষ এই খরচগুলো আমাদের স্পন্সর যারা আছে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। স্পন্সরদের তালিকায় সব থেকে প্রথমে যার নাম সেটা আর আছে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন, তারাও কিন্তু আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা এত বড় করতে পারছি। হ্যাঁ, কেমন লাগলো এই যে এত কষ্ট করে 25 ঘর মিলে একটা পুজো করলেন, পুরস্কার পেলেন? প্রথমত বলি আমরা এসসি সম্প্রদায়ভুক্ত, আমরা এসসি সম্প্রদায়ভুক্ত 25 ঘর মিলে পুজোটা মুখ্যমন্ত্রীর কাছে এবং ভরতপুর ওয়ান ব্লক, ভরতপুর থানা, তাদের কাছে করো জোরে আমি মিনতি করছি, আপনারা প্লিজ আমাদের টাকাটার ব্যবস্থা করুন। বেশ, আমি ওসি সাহেবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। আবার যদি বলতে হয় আপনাদের পুজো এই মাসলা গ্রামের, আপনাদের বলে না, যে কোনো পুজো বড় বড় যারা এখনো পর্যন্ত সরকারি অনুদান পান না, আমি বলবো, আমি দেখা করব, আমি বলবো, এবং যা কিছু যেখানে যেখানে বলতে হয় উপর মহলে হলেও আমি বলবো, এইটুকু কথা দিচ্ছি। তার কারণ আপনাদের এই পুজো, আপনারা যেটা বলছিলেন আবেগ, হ্যাঁ, উৎসাহ না থাকলে এত বড় কিছু করে দেখানো যায় না। আর সেই মাত্র 25টা ঘর একটা তপশিলি জাতিভুক্ত, হ্যাঁ, এসটি, তা সেখানেও এসছি, তাই তো আপনাদের? হ্যাঁ, তা সেখানে প্রধান পাড়া, যেটা সে প্রধান পাড়া মিলে এত বড় একটা পুজো করে দেখানো, এটা চারটিখানা ব্যাপার না। আর সেটাই আপনারা করছেন, অবশ্যই বলবো আপনারা দেখতে থাকুন। আর আসুন একবার আবার বলছি, যারা 100-র উপর গ্রামবাসী আছেন, যারা এখনো ভরতপুরের মাসলা আসেননি, সালারের প্রায় 55-60টা গ্রাম আছে, গ্রামবাসীরা সালারের তো অনেক পুজো দেখেন মালিহাটির, একবার আসুন, দেখে যান নিজের চোখে পুজো কাকে বলে, মাসলায় এসে একবার দেখে যান।